ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই মাঠ গরম করছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা ১৯ আসনে বিএনপির হাফ ডজনের বেশি মনোনয়ন প্রত্যাশী চালাচ্ছেন প্রচার। আর একক প্রার্থী প্রায় নিশ্চিত করেছে জামায়াত, এনসিপি ও গণ অধিকার পরিষদ। ভোটাররা বলছেন দলমত নয়, জনগণের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। দেওয়ান ইমনের রিপোর্ট। শিল্পাঞ্চল সাভার আশুলিয়া মিলিয়ে ঢাকা ১৯ আসন, ২৮০ বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে ভোটার সংখ্যা ৯,১৯,৮০৭ জন। ঢাকা ইপিজেড, চামড়া শিল্পনগরী, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, পরমাণু গবেষণা প্রতিষ্ঠান, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিকেএসপি ও জাতীয় স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এই আসনটিতে। তাই উন্নয়ন সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত বিএনপির হাফ ডজনের বেশি মনোনয়ন প্রত্যাশী। সকলের কাছে প্রত্যাশা করছি যে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তির সভা, শান্তি আশুলিয়া হিসাবে আমরা আগামীতে দেখতে চাই। 16 বছরের যে আন্দোলন সংগ্রামের মাঠে যে আমার ভূমিকা, সেই ভূমিকাকে বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে, মানুষের সেবা করার চেষ্টা করব। সর্বোচ্চ রেমিটেন্স আমরা এখান থেকে দিই, কিন্তু আমাদের জীবনযাত্রার মান কত নিম্ন, এইগুলাকে কিভাবে আমরা উন্নত করতে পারি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। যোগ্য বিবেচনায় দলের হাইকমান্ড যাকেই মনোনয়ন দিবে, ঢাকা ১৯ আসনের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা তার সঙ্গেই থাকবে, ধানের শীষের জন্য কাজ করে যাবে। এদিকে প্রাথমিকভাবে একক মনোনয়ন দিচ্ছে অন্য দলগুলো। এই আসনে লড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, গণ অধিকার পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত। জামাত ও বিএনপি প্রার্থীরা নিজেদের কর্মকাণ্ড তুলে ধরে মাঠ গরম রাখলেও নীরব এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা। চেষ্টা করব ঢাকা ১৯ আসনে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো, রাস্তাঘাটের উন্নয়ন ঘটানো এবং মানুষকে চিকিৎসা সেবা সহ তাদের নিরাপত্তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি সাভার গড়ার জন্য। নিপীড়িত জনগণের জায়গা থেকে যেই দলটা আসলে উঠে এসেছে, সে আসলে জনগণের শাসক কখনো হবে না, সে সেবক হিসেবে কাজ করবে। ভোটাররা বলছেন হাসপাতাল ও চিকিৎসক সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকা সহ সাভারের দৃশ্যমান সমস্যাগুলো সমাধান জরুরি। পাশাপাশি বাসযোগ্য নগরী নিশ্চিতে যিনি কাজ করবেন তাকেই জনপ্রতিনিধির দায়িত্ব দিতে চান তারা। আর সচেতন নাগরিকরা বলছেন রাজনীতির প্রতি মানুষের যে অনীহা সৃষ্টি হয়েছে তা পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন জরুরি। ময় নিষ্কাশনের ব্যবস্থা ভালো না, কোনো ডাম্পিং ব্যবস্থা নাই। 2 দিন বৃষ্টি হলে দেখা গেছে রাস্তাঘাট সব ডুবে যায়। মানুষ এমন একজনকে চাই যে আমাদের এই সমস্যাগুলো লাঘব করতে পারবে, মানবিক বাংলাদেশে রূপান্তর করতে পারবে, এরকম সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা দেখতে চাই। মন্দের ভালোকে আমরা তাকে নির্বাচিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজনীতির প্রতি মানুষের যে একটা অনীহা সৃষ্টি হয়েছে, সেটা যেন পুনরুদ্ধার হয়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজনীতিক গণতান্ত্রিক উপায়ে একটা আদর্শ রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে পারে, এটাই আমার প্রত্যাশা। 1.5 দশক পর মুক্ত পরিবেশে মাঠে প্রচার চালাচ্ছে জামাত ও বিএনপি। তবে নতুন দলগুলোর দাবি তাদেরই বেছে নেবেন তরুণ প্রজন্ম। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।